হাদিসের মধ্যে আছে বিশ্বনবী রমজান মাসে এতেকাব নিয়েছেন। এতেকাব নিয়ে মসজিদে নববীতে আছেন, বিশ্বনবী এতেকাব নিয়েছেন। আর এতেকাব মানে চাঁদের শেষ দিনগুলো, তার মানে অন্ধকার রাত্রি হবে। নবীজি এতেকাবে আছেন। বিবি সাফিয়া এ নবীজির মোলাকাতে গেছেন। নবীজির সঙ্গে এতেকাবে কথা বলতে 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 আলোচনা করতে করতে একটু লম্বা টাইম হয়ে গেছে। আর যখনই লম্বা টাইম হয়ে গেছে, রাতের গভীরতা বেড়ে গেছে, তখন বেগম সাফিয়া উম্মুল মুমিনিন আমাদের মা আম্মাজান সাফিয়া রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন, ও দয়ার নবী গো, আমি মহিলা মানুষ, একা ঘরে যেতে আমাকে কেমন লাগছে, ভয় ভয় লাগছে। আপনি তো ঘর ঢুকবেন না, আপনি এতেকাব নিয়েছেন, আমাকে একটু আগিয়ে দেন, বাড়ির কাছাকাছি পর্যন্ত আগিয়ে দেন। বিশ্বনবী বলেন চলো যাই। এবার একজন পুরুষ আর একজন নারী, পুরুষটা হলো বিশ্বনবী, নারীটা হলো তার স্ত্রী সাফিয়া, দুইজন যাচ্ছেন মসজিদ থেকে বের হয়ে ওনার হুজরাতে, ওনার ঘরের মধ্যে পৌঁছাইতে। আর যখন খানিকটা রাস্তায় এসেছে, তখন দুইজন সাহাবী ওই দিক থেকে এই দিকে চলে গেল, রসুলকে ক্রস করে চলে গেল। আল্লাহ নবী ওনার বিবিকে বলছে, এই সাফিয়া দাঁড়াও, দাঁড়াও, ওকে দাঁড় করিয়ে দে। এই দু পা হেঁটে গিয়ে, এই শোনো তোমরা দুজন, শোনো, ডাকো। কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ কিছু বলছেন? বলে হ্যাঁ, শোনো, ওই মহিলাটা আমার বিবি সাফিয়া, ওই মহিলাটা আমার স্ত্রী সাফিয়া, এটা তোমাদেরকে শোনালাম, যাও। যাও যখন বলেছে, যুবক দুটি প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে কালেমা পড়েছি, আপনাকে আখিরি নবীর শাহাদাত দিয়ে দিয়েছি, আপনার ব্যাপারে আমাদের দিল সাফ, আমাদের দিল পরিষ্কার, তবে কেন এমন কথা আপনি বললেন? নবীজি রিটার্ন উত্তরে বলছেন যে, ওরে আমার সোনামানিক, ও আমার সোনামানিকের দল, আল্লাহর গোলামের দল, আমার বিবি ভালো, আমি ভালো, তোমরা ভালো, আমার বিবি ভালো, আমি ভালো, তোমরা ভালো, কিন্তু শয়তান ভালো নয়। শয়তান যেন মাঝে না ঢুকে, এর জন্যে আমি চাবি মেরে দিলাম, গেটটা দিয়ে দিলাম। কারণ সব সময় আমার পেছনে একটা নেগেটিভ চিন্তা করার লোক মক্কাতে লেগে আছে। এরা খালি নবী মোহাম্মদকে কি করে হ্যারেস করবে, এই জন্যে যেন সব সময় আমার পেছনে পেছনে বিনবিন বিনবিন করে কাজে লেগে আছে। অতএব শুনে লাও, ওরা যদি কোনোদিন আমার ওপরে মিথ্যা আরোপ করে যে ওর চরিত্রহীন, ও মহিলা নিয়ে কারবার করে, আর তখনই তোমাদের মনে যদি চলে আসে আমরাও একদিন রাতে দেখেছিলাম একটা মহিলার সাথে হাঁটতে, তাহলে তোমার ইমান যাবে, এরও ইমান যাবে, ধারণা খারাপ হবে, ইমানে শেষ হয়ে যাবে। এইটা যেন আর না হয়, তারই জন্যে এটা আমি বান দিয়ে দিলাম, এটা হলো আমার বিবি। এই দেখেছি, এই করেছি, এই করে করে গীবত করে। ইন্না বাজার জাননি ইসমুন, এখানে আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছে, সব ধারণা কিন্তু গুনাহ নয়, সব ধারণা গুনাহ নয়। ধারণার আরেকটা বাংলা হবে অনুমান, অনুমান আইডিয়া, সব আইডিয়া গুনাহ নয়। তাহলে যদি একবার বলে দিত যে সমস্ত সমস্ত অনুমানই গুনাহ, তাহলে আর কোনো অনুমান করা যেত না। তবে কিছু অনুমান করা যায়। একটা বস্তা নিয়ে আসলাম, ভাইকে বলছি ক কেজি হতে পারে চাউলটা? হ্যাঁ 30 কেজি হবে। আমি বলছি না না 40 কেজি হবে। হ্যাঁ হলো 30 কেজি হবে। এই যে ধারণাটা, এটা গুনাহ নয়। কথাটা বুঝতে পারছেন কিনা? এখান থেকে রাস্তাটা কথা হবে চিরির বন্দর, ইনি বলছেন 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার হয়ে যাবে। এই যে ধারণা, এগুলো গুনাহ নয়, এই ধারণা করা যাবে। চারিত্রিকভাবে ধারণা খারাপ করা যাবে না। এবার আল্লাহ বলছেন, ইন্না বাযাজ জান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম আলা বাযিন আইয়ুহিব্বু আহাদুকুম লাহমান আখিহি মাইতান আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমু বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি
লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। জাসুসি একটা চাকরির নাম। ভারতবর্ষে জাসুস আছে, এগুলো সরকার থেকে চাকরি দিয়ে রাখে, আপনাদের দেশেও আছে। জাসুস বলা হয় গোয়েন্দা বিভাগকে, যারা তদন্ত খুঁজে বেড়ায়। তা আল্লাহ বলছেন তুমি জাসুসি হয়ে যেও না, লোকের খারাপি খোঁজার ব্যাপারে তুমি মাথা লাগাইও না। ওলা ইয়াগতাব, এবং গীবত করিও না। যদি তুমি গীবত করো তা কি হবে? তুমি কি ভালোবাসো তোমার মরা ভাইয়ের মাংস খেতে? ফাকারিহতুমুহ, আল্লাহ বলছেন তুমি তো ওটাকে ঘৃণা করবে। ওটা যেমন তুমি ঘৃণা করো, ওই রকম তুমি গীবতকে ঘৃণা করে লাও। খবরদার তুমি গীবত করিও না। কেউ যদি পৃথিবীর বুকে গীবত করে, সে মরা ভাইয়ের মাংস খায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনামের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি কোনো কথা বলবে, তখন ইনসাফ কথা বলো, নরম কথা বলো, ন্যায় কথা বলো। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার সে নিকট আত্মীয় হয় কিংবা তোমার পার্টির লোক হয়। বিচারে বসে কোনোদিন তুমি অন্যায় কথা বলবে না। বিচার যখন করবে, তখন তোমার জবাবকে ন্যায় বিচারে লাগাবে, অন্যায় বিচার করবে না। জি ভাই, ন্যায় বিচারের লোকের এখন অভাব আছে না নেই? ন্যায় বিচার রয়েছে দুনিয়াতে? ন্যায় বিচার নাই। তো শেখ সাদি আলাইহি রাহমা বলছেন যে তোমার জিভকে কন্ট্রোল করো, জিভ বড় খতরনাক। এবার আপনাদেরকে দুটি কথা বলে নি, বেশি লম্বা টাইম আর নিব না, নিয়তি করে নিলাম। গীবত করা জায়েজ আছে, গীবত করা জায়েজ আছে। এতক্ষণ কি বললাম? গীবত করা কাবিরা গুনাহ, গীবত করা হারাম, গীবত করা চলবে না। এবার বলছি গীবত করা জায়েজ আছে। গীবত আপনি কটা করতে পাবেন? ছটা। কটা বললাম? ছটা। খুব মন দিয়ে শুনলেন, গুণে বলে দিই, দিয়ে তারপরে সমাপনী দিব ইনশাল্লাহ। তারপরে একটা ছোট্ট আয়াত, 2 মিনিটের তর্জমা, বেশি লয়, তারপরে আপনারা উঠবেন। এই 6টা বলতেও বেশি সময় লাগবে না, খালি গুনিয়ে দিব, তফসির করব না। 1 নম্বরে গীবত করা যাবে যারা সমাজে নেতৃত্বের গদিতে বসে আছে, তাদের গীবত করা যাবে। বুঝছেন? আমি একদম হাদিস বলছি আর কি। যারা নেতা, এই আমার বন্ধু মানুষ বললাম, ইনি চেয়ারম্যান, ইনার গীবতটা করা যাবে। কি গীবত করা যাবে? লোক ভালো লয়, কাজ হচ্ছে না, রাস্তার কাজ হচ্ছে না, যেটা আমাদের প্রাপ্য ছিলাম পেছি না। আমরা 10 জন মিলে লুকিয়ে ওনাকে বাদ দিয়ে ওনার পেছনের চরিত্রগুলো বলছি। এই মানুষটাকে যদি আবার সামনে আমরা নিয়ে আসি, তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। এর জন্যে সমাজকে কন্ট্রোল করার জন্যে, নেতাকে চেঞ্জ করার জন্যে ওনার বিরুদ্ধে পেছনে কথা বলা যাবে। আমি বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছি, ওই লোকটা খারাপ, ওকে তোমরা ভোট দিও না, ব্যালটটা অমুক জায়গায় এবছর দাও, যাতে করে সমাজের সংশোধন হবে। এই গীবতটা করা জায়েজ আছে। 1 নম্বর হলো। 2 নম্বর, গীবত করা জায়েজ আছে, সেটা হলো আমি যখন ইনার কাছে কোনো বিচার নিয়ে আসব, মানে আপনি চেয়ারম্যানের কাছে গেছেন বিচার আনতে, কিংবা গেছেন থানার বড়বাবুর কাছে কিংবা এসপির কাছে। এবার আপনি বিচার নেওয়ার ক্ষেত্রে আপনি খুলে খুলে বলছেন আমার ভাইটা বড় চরিত্রহীন, তার ছেলেগুলোও চরিত্রহীন, আমার দুটা মেয়ে শিয়ানা হয়ে গেছে, তাদের চরিত্র আর তাদের ব্যবহারে ওই ঘরে আমি আর টিকতে পারছি না। ভাই আপনার হাত দুটো ধরে বলছি, আমাদের বিচারটা করে দেন, আমাকে ওকে ওই ভিটা বাড়ি দিয়ে দেন, আমাকে একটা মাঠে জমি দিয়ে দেন, আমি ছেলেপিলেগুলোকে নিয়ে ওদের
ওদের কাছ থেকে বেরিয়ে এসে আমি এখানে বাসা বাঁধবো, ওদের কাছে আমি থাকবো না। ভাতিজাগুলো মাতাল, ভাই আমার সুদখোর, আমার ভাবিটা হলো বড় খানস্বামী, গোটা পাড়াকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। ওদের ওই আচরণ, আমার ভাতিজাগুলো এত নোংরা খিস্তি খিস্তি কথা বলছে, আমি আমার যুবতী মেয়েগুলোকে নিয়ে পাশের বাড়িতে থাকতে পারছি না। এইভাবে যখন আপনি বিচার নিতে যাবেন, তো প্রতিপক্ষর চরিত্রকে আপনি নেতার সামনে, আপনি থানা বড়বাবুর সামনে, আইসির সামনে, ওসির সামনে, এসপির সামনে, বিচারকের সামনে তাদের বিরুদ্ধে কথা বলবেন, এর জন্য গুনাহ হবে না। কথা বোঝাতে পারলাম? নাম্বার 3, আমি গাড়িটা নিয়ে বের হয়ে আসছি, আপনি এসে গাড়ির সামনে দাঁড়ালেন, আমার ভাই এসে দাঁড়ালো, উবাইদুর ভাই, এই যে আপনাদের উবাইদুর ভাই, উনি এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। এদিকে আরও এসে আবু বাক্কার বলছে যেতে দিব না। বলে কেন যেতে দেবে না? বলে যাবেন কোথা? আমি তো চলে যাবো রানী শঙ্কর। ওরা তো, ইনি তখন বলছে জানেন কারেন্টের হাটটা পেরুইলেই ওখানে কালু ডাকাতের দল থাকে, এ খবিসের দলেরা সারা জীবন মানুষকে কষ্ট দেয়, লুটে নেয়, জানে মেরে দেয়। এইভাবে উনি ডাকাতের বংশর নাম ধরে ধরে বলছে, এই এলাকাটাকে জ্বালিয়ে রেখেছে, ওদের জ্বালাতে মানুষ মাগরিব পর যেতে পারে না, আপনাকে যেতে দেয়া হবে না। তার মানে একটা মমিনকে, একটা মানুষকে, শুধু মমিন লয়, জান বাঁচানোর জন্যে ওই রকম ডাকাতদের বিরুদ্ধে বসে বসে গল্প করলেও গুনাহ হবে না। কথা ঠিক না বল? 3টে হলো। নাম্বার 4, এই মাদ্রাসার ছাত্রকে কোনো একটা জায়গায় দেখেছেন অসঙ্গত জায়গায় ঘুরছে, একটা মাতাল ছেলের সঙ্গে ঘুরছে, আপনি এসে শিক্ষককে বলে দেন, হুজুর আপনার 2টা ছাত্র আমি দেখলাম চিনির বন্দরে জুয়া চলছিল, ওখানে দাঁড়িয়েছিল, একটু শাসন করবেন, এর জন্য গুনাহ হবে না। 5 নম্বরে হলো ওই রকম ছেলের গীবত বাপের কাছে করা। আপনার ছেলেটাকে দিনাজপুরে দেখলাম একটা মাতালের সঙ্গে ঘুরছে, এবার ওটাকে একটু সাবধান করে দেন, ওকে বড় নোংরা জায়গায় দেখেছি, এই জায়গায় যেন না থাকে। আপনার ছেলেটা কলেজে পড়ে, বাপের কাছে ছেলের গীবত করলে গুনাহ হবে না। 6 নম্বরে, আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্যে চলে এসেছি চিনির বন্দরে, একটা ছেলেকে চয়েস করেছি, মাল আছে, টাকা আছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাকে মঈনুদ্দিন ভাই ডেকে নিয়ে চলে গেল, খবরদার বিয়ে দেবেন না, আপনি একটা আলিম, আপনার মেয়েটা হলো বড় আলিমা, এত পরেজগার মেয়েকে ওই মাতালটার সঙ্গে দেবেন না, সকাল বিকাল 2 বোতল না খেলে ওর দিন যায় না, চেহারা দেখে মনে হচ্ছে ভালো, ভিতরের চরিত্র বড় নোংরা। এই এলাকায় এমন কোনো মেয়ে নাই যার কবলে পড়ে নাই। এই রকম একটা দুষ্ট মানুষ থেকে বাঁচানোর জন্যে একটা ভালো মানুষকে যদি পেছনে বলা হয়, ওটা গীবত হবে না, ওটা বাঁচানো হলো। তেমনি একটা মেয়ের বিয়েও ভেঙে গেল, এরকম ভেঙে দেওয়া। ওই রকম যদি ভালো ছেলেরও বিয়ে দিতে আসে আর একটা খারাপ মেয়ের পাল্লায় পড়ে যায়, আর আপনি যদি মনে করেন এই ভালো ছেলেটা খারাপ মেয়েটার পাল্লায় পড়ে গেলে জীবনটা জ্বলে যাবে, ওই লোককে বলে দিয়ে বিয়েটা ভেঙে দেন, এর জন্য গুনাহ হবে না। 6টা গীবত করা জায়েজ আছে। তো টোটাল আজকে বক্তব্যটা আমার এই জীবকে কেন্দ্র করেই ছিল। জীবকে সামালে চলতে হবে, জীব কন্ট্রোল থাকলে বডি কন্ট্রোল।